সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতেছেন এটি হচ্ছে রিয়েলমি 25। মোবাইলটার সমস্যা হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর কোনো রকম রেসপন্স নাই। আমি চার্জিং কেবলের মাধ্যমে দেখি যে মোবাইলে কোনো প্রকার চার্জ হচ্ছে না। এরপর মোবাইলটা ব্যাকপার্ট খুলে নিচ্ছি, দেখি কিভাবে কাজ করা যায়। আমাদের ব্যাকপার্টটা খোলার পর আমি স্ক্রু দিয়ে যে উপরে মাদারবোর্ডের উপরে যে প্লাস্টিকটা আছে ওইটা ওপেন করে নিব। তো আমাদের স্ক্রুগুলো সুন্দরভাবে খুলতে হবে এবং একটি জায়গায় রেখে দিতে হবে যাতে আমাদের স্ক্রুগুলো পুনরায় আবার শেষের দিকে লাগিয়ে দিতে পারি আর না হারায় মতো এরকম করে রাখি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্লাস্টিকটা খোলাচ্ছে শেষ। এখন ফিঙ্গারও খুলে এক পাশে রেখে দিচ্ছে। আমি ফার্স্ট টাইম ব্যাটারি কানেক্টরটা খুলে এরপর আমি একটা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আগে রিডিং দেখতেছি মোবাইলটা অন আছে কিনা। তো আমি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে চেক করে দেখতেছি মোবাইলটা অন আছে কিন্তু ডিসপ্লে কোনো প্রকার আলো আসতেছে না। তো আমি ডায়াগ্রামে দেখে ডিসপ্লে লাইটিং সেকশন পরিমাপ করার আগে আমি একটা নষ্ট ডিসপ্লে দিয়ে চেক করব যে আমাদের মোবাইলের ডিসপ্লেটি আসে কিনা। তো ক্যামেরাটা আমি হিটসিং টেপ বা ক্যামেরা সেফটি টেপ দিয়ে রেখে দিচ্ছি যাতে হাতের চাপ না লেগে নষ্ট হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন যেটি ডিসপ্লে লাগাচ্ছি এটি হচ্ছে একটা নষ্ট ডিসপ্লে, আগের একটা মোবাইলের আগে চেঞ্জ করছিলাম। এই যে দেখুন ডিসপ্লেটা এসে গেছে, তার মানে এখন বোঝা যাচ্ছে যে আমাদের লাইটিং সেকশন ঠিক আছে। তো যেটা মেইন অরিজিনাল ডিসপ্লে ওইটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি একটা ডিসপ্লে চেঞ্জ করে দিব। যে ডিসপ্লেটা লাগাবো এটা হচ্ছে মার্কেটের অরিজিনাল ডিসপ্লে। তো আমি প্রথমে ব্যাটারিটা খুলে নিয়ে এরপর ডিসপ্লেটা খুলে নেব। আমাদের ব্যাটারিটা খোলার জন্য মেইন উদ্দেশ্য হচ্ছে ডিসপ্লের রেবনটা হচ্ছে ব্যাটারির নিচে দিয়ে যায় মেইন পিসিবিতে, সেজন্য আমাদের ব্যাটারিটা তুলতে হবে প্রথমে। এরপর আমরা রেবনটা খুলে ডিসপ্লেটা নিয়ে নিব। এরপর আরেকটা ডিসপ্লে বসাই দিব। আমরা যে মিডল ফ্রেম আছে ওইটা পরিষ্কার করে আমরা আরেকটা ডিসপ্লে লাগিয়ে দেব। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আমাদের ডিসপ্লেটা খোলার পর এখন যে ফ্রেমে যে আগের গ্লোগুলো আছে ওই গ্লোগুলো আমরা ক্লিন করে ফেলবো যাতে যে ডিসপ্লে লাগানোর পর কোনো রকম উঁচু নিচু না হয় বা স্কেচ না পড়ে। আমি আমার জায়গাটা ক্লিন করে নিচ্ছি কারণ কাজ সুন্দরভাবে করতে হবে, তাহলে কাস্টমারের অনেক ক্ষতি হয়ে যায়। অন্যদিকে বিভিন্ন সেকশনে গ্লু লেগে বা ক্যামেরা সেকশনে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আইফোনের ক্ষেত্রে এমনটা বেশি হয়, সেজন্য আমাদের সেফটি দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তো দেখছেন আমরা যে ডিসপ্লেটা লাগাইছি এটি একটা অরিজিনাল ডিসপ্লে, প্যাকেটের মার্কেটের অরিজিনাল। তো এটা ঠিকঠাক আছে, আমি চেক করার জন্য ডিসপ্লেটা লাগাইছি। আমি চেক করতেছি ডিসপ্লে ঠিক আছে কিনা। তো এই যে দেখুন ডিসপ্লেটা ফিটিং করে ফেলছি আমি। ফিটিং করার পর আমি 4-5টা রাবার দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টার মতো রেখে দিব।